আচ্ছা, কোনো প্রশ্নেতে যদি বলে যে সরাসরি নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করো, তোমরা পারবা কিনা? যারা বাস্তবায়নের ক্লাস করছো তারা কিন্তু একটু পারবে। কিন্তু যদি একটু অ্যাঙ্গেলে বলে যায়, এই প্রশ্নটি যদি অ্যাঙ্গেলে বলে, মানে অ্যাঙ্গেলে বলতে সরাসরি বলে নাই, তখন দেখা যাচ্ছে যে অনেকে এটা পারবে কিন্তু প্রশ্ন ধরতে পারবে না, মানে পারা জিনিসও ভুল করে চলে আসে। তখন বাইরে এসে, মানে পরীক্ষার হলের বাইরে এসে আফসোস করে, এটা তো পারতাম, এটা যদি কেউ একটু বলে দিত। এরকম কিন্তু তোমাদের সাথে অনেক সময় ঘটে যে তুমি একটা জিনিস পারো, বেসিক জানো, কিন্তু প্রশ্ন ধরতে পারো না, যার ফলে উত্তর করতে পারো না। এই প্রশ্নেতে গহ নম্বরে ঠিক সেইটি বলছে যে এক্স এর সরলকৃত মান নর গেট দিয়ে বাস্তবায়ন করো। এখন এই এক্স এর সরলকৃত মান কোন গেট নির্দেশ করে, সেই গেটটা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। আমি অ্যাডভান্স লিখে দিলাম, এই এক্স এর সরলকৃত মান হচ্ছে এক্স নর গেট নির্দেশ করে। তাও এবার অর্থ দাঁড়ালো কি, নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। তো নর গেট দিয়ে এক্স নর গেট সরাসরি যদি বলতো তুমি কিন্তু পারতে, কিন্তু কি বললো, এক্স এর সরলকৃত মান কোন গেট নির্দেশ করে সেটি নর দিয়ে বাস্তবায়ন করো। এই যে প্যাচ লেগে গেল, তুমি সরল পারলা না অথবা গেট চিনলা না, বাস্তবায়ন পারো তাও রেখে আসলা। আর যদি এখানে সরাসরি বলে দিত, মানে এই এক্স এর সরলকে তোমার নর এক্স নর গেট নির্দেশ করবে। ওকে, তো যাই হোক, আমি এই প্রশ্নটি তোমাদেরকে বুঝাই দিচ্ছি এবং এখনই সমাধান করে দিচ্ছি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করো, তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে। আর তোমরা চাইলে কিন্তু শেষ মুহূর্তে আমার কাছে ঘরে বসে অনলাইনে আইসিটি প্র্যাকটিস করতে পারো, শেষ মুহূর্তে প্রস্তুতি ব্যাজে। ইনশাল্লাহ আইসিটিতে অনেক ভালো করতে পারবে। তো তুমি যে লেভেলের হও, ধরো তুমি অনেক ভালো পারো কিন্তু এখন একটু রিভিশন দরকার, একটু প্রস্তুতি ভালো করা দরকার, তো তুমিও ভর্তি হইতে পারবে। অথবা যদি কেউ জিরো লেভেলে আছো, কিছু পারো না, পাস ফেল নিয়ে ভয়ে আছো, তুমিও চাইলে আমার এই কোর্সে ভর্তি হতে পারো। একদম তোমাকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি পড়াবো। ইনশাল্লাহ 2 মাসের ভিতরে তুমি পাস করবে এবং অনেক ভালো করতে পারবে। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিও। এবং এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক এবং খ সকল অধ্যায়ের, মানে 100% কমন উপযোগী সাজেশন দেওয়া হবে, যেগুলো 100%ই বোর্ড পরীক্ষায় চলে আসে। কারণ আমরা জানি ক এবং খ থিওরি, আর গ ঘ কখনো হুবহু আসে না, এটা উদ্দীপক রূপে ডিপেন্ড করে। এই কারণে বেসিক শিখায় লাইভে প্র্যাকটিস করাবো বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত। যেমন এখানে গ নাম্বারে বলছে চিত্র থেকে এক্স এর মান, এক্স এর মান, এখানে এক্স এর মান হবে, এক্স এর মান বের করে সরলীকরণ করো। অর্থাৎ এই এক্স এর মান বের করলে, সরল করতে পারলে তুমি 3 পেয়ে যাবে। আমি এখন তোমাদের এই সরলটি করে দিচ্ছি। আর ঘ নাম্বারে বলছিল ওই সরলকে তোমার কোন গেট নির্দেশ করে, সেটা নর দিয়ে বাস্তবায়ন, যেটা আগেই বলে দিয়েছি, তারপরেও দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে এক্স এর মান বের করি। দেখো তো এক্স এর মান কি হয়, এখানে এ এবং বি প্রবেশ করেছে, অর্থাৎ এ বি হোল নট। এইটাই কি প্রবেশ করেছে, এ নট এবং বি নট। তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে এ নট বি নট হোল নট। এবার কি পেয়ে গেলাম, এবার পেয়ে গেলাম এ বি হোল নট ইন্টু এ নট বি নট হোল নট, আর এই নটের কারণে সবার উপরে হল সরি। এই প্রশ্নটি রাজশাহী ক্যাডেট কলেজে এসেছে, রাজশাহী ক্যাডেট কলেজে 25 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের টেস্ট পরীক্ষায়। তো এই যে আমরা এক্স এর মান বের করলাম, এখন সরলীকরণ করতে বলে 3 পেয়ে যাবো, তো সরল করব। তো সরল করার নিয়মটা কি, সরল হচ্ছে তুমি যখন সরল করবা তখন 3টি জিনিস আর কি মাথায় আনবা, যে কোনো সূত্র আছে কিনা, কমন নেওয়া যায় কিনা, বা গুণ করা যায় কিনা। যদি এর 3টার কোনো কিছুই না করা যায় তাহলে ওইটি অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ অথবা কমন কোনোটাই করা যাচ্ছে না, কিন্তু এখানে সূত্র আছে, মানে সূত্র অ্যাপ্লাই করা যায়। তো সূত্রটা কি, সূত্রটা হলো হোল নটটা ভাঙা যায়। তো হোল নট ভাঙলে কি হয়, হয় হচ্ছে এ বির উপরে একটা হোল নট তো ছিল এই যে, আর এখান থেকে যখন ভেঙে দিলাম আর একটা অংশ এসে দাঁড়ালো, আর ভাঙলে গুণ হয় যোগ। আর এই পাশে কি দাঁড়ালো, এ নট বি নট দুইটা। তো আমরা জানি দুইটা মানে একটাও না, তাহলে এবার দাঁড়ালো কি, এবার দাঁড়ালো এ বি প্লাস এ নট বি নট, এ বি প্লাস এ নট বি নট। এখন আর কিচ্ছু করা যাচ্ছে না, এখানে না কোনো সূত্র অ্যাপ্লাই করা যায়, না গুণ না কমন, কারণ এখানে আছে যোগ, গুণও করা যাচ্ছে না, আবার কমনও নেওয়া যায় না, কারণ এখানে 4 জন 4 পদের, একটা এ নট একটা বি নট একটা এ একটা বি, কেউ কারোর সাথে কোনো মিল সম্পর্ক নাই, মিল নাই। তাহলে অটোমেটিকলি আমরা বুঝে গেলাম এটা আনসার। এখন আমাদেরকে ওই যে গহ নাম্বারে বলছিল যে এক্স এর মান কোন গেট নির্দেশ করে, এখন প্রশ্ন হচ্ছে এইটা কোন গেট। তো আমরা জানি টোটাল গেট হচ্ছে হচ্ছে তোমার 7টি। যেমন আমি যদি একটু লিখে বুঝাই, এ নট এটা হচ্ছে নট গেট, এ বি হচ্ছে অ্যান্ড গেট, একটু মনোযোগ দিয়ে দেখো। তারপর এ প্লাস বি হচ্ছে অর গেট, এবং এ বি হোল নট হচ্ছে ন্যান্ড গেট, এ প্লাস বি হোল নট হচ্ছে নর গেট, তারপর এ জর বি হচ্ছে এক্স অর গেট, আর এ জর বি হোল নট হচ্ছে এক্স নর গেট। এবার আমরা দেখতে পেলাম যে এখানে 7টা গেটের আউটপুট এরকম। তাহলে এইটা কোন গেট, এটা তো চিনলাম না। এই জায়গায় একটা কথা আছে, যেমন এইটার বিকল্প লেখা যায় এ নট বি প্লাস এ বি নট
আবার এইটার বিকল্প লেখা যায় এ এ নট বি নট প্লাস এ বি। তাহলে এ নট বি নট প্লাস এ বিও যা, এ বি প্লাস এ নট বি নটও তা। তার মানে এই মানটা হচ্ছে এক্স নট গেট। তো এইবার ঘ নাম্বারে বলছিল যে এক্স এর সরলকৃত মান কোন গেট নির্দেশ করে, সেই গেটটা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। তো তুমি ধরো বাস্তবায়ন পারো সেই নর গেট দিয়ে, এক সকল গেটই বাস্তবায়ন তুমি পারো, কিন্তু প্রশ্ন যখন ধরতে পারলা না তখন কিন্তু তুমি এই উত্তরটা করতে পারলা না। এখন আমি যখন বুঝাই দিলাম যে এইটারে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, নর গেট দিয়ে বাস্তবায়ন, এখন কিন্তু তুমি এটারে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারলা। কিন্তু এই প্রশ্নটা তোমাকে কে ধরাই দিবে? তুমি আইসিটি পারো, কিন্তু এই প্রশ্নটি তোমাকে কে ধরাই দিবে? এই প্রশ্নটি ধরাই দেওয়ার জন্যই তো আমরা তোমাদেরকে কোর্স করাই, পড়াই, প্র্যাকটিস করাই। তো ওই যে শুরুতে বলছিলাম, শেষ মুহূর্তে সামান্য কিছু সম্মানী দিয়ে, মনে করো যে যে সময় আছে পুরো বই কমপ্লিট করানো হবে, 500 টাকায় ফুল কোর্স, এরপর হচ্ছে 200 টাকা সাজেশন। এটা যারা এইচএসসি পরীক্ষার্থী 25 ব্যাচের আছো, আর যারা 26 সালে পরীক্ষার্থী আছো তাদের কাছ থেকে মাত্র 999 টাকা, একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত, মাসিক কোনো বেতন নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোর্সে যদি কেউ ভর্তি হয় তার বাইরে কোথাও পড়তে হয় না, এবং তার আইসিটি সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নিই। এবং ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কোনো ঝামেলা নাই, কোনো অ্যাপস লাগে না ক্লাস করতে, কোনো প্ল্যাটফর্মে তার যুক্ত হতে হবে না। জাস্ট সে হোয়াটসঅ্যাপে এসএমএস দেবে, তাকে হোয়াটসঅ্যাপে সব ক্লাসগুলো সাজাই দেবো লিঙ্ক আকারে, আর একটা ফেসবুক আইডি হলেই হবে। তো বিস্তারিত জানতে আমার ওই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে বারবার এই ভিডিওতে এইসব কথাগুলো বলি, কেন বলি? যাতে তোমরা একটু শেখো, তোমরা যেন পরীক্ষায় ভালো করতে পারো। তো এখন আসো গহ নাম্বারে যাই। গহ নাম্বারে বলছিল নর গেট দিয়ে এক্স, মানে এক্স এর মান কোন গেট নির্দেশ করে সেটি বাস্তবায়ন করে। আমরা বুঝে গেলাম যে এক্স এর মান হচ্ছে এক্স নর গেট। এবার আমরা লিখবো গহ নাম্বারে যে এক্স এর সরলীকৃত মান হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেট, নিচে নর দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করা হলো। এবার এইটা দিয়ে এটা বাস্তবায়ন করে দেবা। তো বাস্তবায়নের নিয়মটা কি? যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো আমরা জানি যে নর হলো যোগ পারে, কি পারে? যোগ পারে, কিন্তু এই জায়গায় গুণ আছে, এখানে গুণ আছে। এই গুণ ভাঙার জন্য এখানে দুইটা হোল নট দিবা, দুইটা হোল নট দিবা, তারপর ভেঙে দিবা, অটোমেটিকলি যোগ চলে আসবে। এখন তুমি নট দিয়ে বাস্তবায়ন করতে পারবে। তো এখন যে বাস্তবায়ন করতে পারবে সে, আমি এখন না দেখাইলেও সে পারবে। আর ধরো যে বাস্তবায়ন পারো না, এখন আমি যদি প্রায় 1 ঘন্টা ধরেও চিল্লাই বা অনেক ভালো করে বুঝাই, তাও তুমি যদি জীবনে বাস্তবায়ন না করে থাকো তুমি এখন বাস্তবায়ন পারবে না। আর তুমি যদি কোনোদিন বাস্তবায়ন করে থাকো এখন তুমি পারবে। তো এইসব তো ধরো প্র্যাকটিস ক্লাস, সৃজনশীল ক্লাস, এখানে তো বেসিক না। তো যে বাস্তবায়ন পারো না সে চাইলে আমার ইউটিউব চ্যানেলে বাস্তবায়নের ক্লাসগুলো দেখে শিখে নিতে পারো, অথবা ওই যে আমার এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে তো আলাদা টপিকস করে করে সাজাই দিচ্ছি, ওইখানেও শিখে নিতে পারো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে পরীক্ষা অনেক ভালো হবে। পরীক্ষায় যে প্রশ্ন আসুক না কেন তুমি সহজে উত্তর করতে পারবে, সহজে ক্যাচ করতে পারবে। আশা করি বোঝাতে পারছি। তো বেশি বেশি করে পড়াশোনা করো, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা আমার জন্য দোয়া করো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।